একদিন খেলতে খেলতে সেই ধ্রুব মহারাজ দেখছে কি বাবার কোলে ছোট ভাই উত্তম বসে আছে। বাবা সেই ছোট পুত্রকে মানে সেই উত্তমকে কোলে নিয়ে কি করছে, আদর করছে, স্নেহ করছে। আর এই দৃশ্য দেখে সেই ধ্রুব মহারাজ দৌড়ে গেলেন বাবার কাছে, বাবা বাবা আমিও তোমার কোলে উঠতে চাই, আমিও তোমার কোলে খেলতে চাই। উত্তানপাদ সেই সুরুচির ভয়ে, সেই দ্বিতীয় স্ত্রীর ভয়ে আজকে নিজের পুত্র সেই ধ্রুবকে পর্যন্ত কোলে নিতে চাইছে। কেন? যদি সুরুচি কিছু মনে করে, যদি সুরুচি রেগে যায়, যদি সুরুচির মনে কষ্ট হয়, তাহলে তো আমি সুরুচির থেকে সেই প্রেম, সেই আদর, সেই ভালোবাসা এগুলি পাবো। এই হচ্ছে আসক্তি। স্ত্রী আসক্ত রাজা আজকে নিজের সন্তানকে পর্যন্ত কোলে নিতে চাইছে। দেখুন কত বড় আসক্তি। কিন্তু যতই না করুক না কেন, পুত্র তো পুত্রই। এই সংসারে মহারাজ মানুষ সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু কখনো এই পুত্র মোহকে ত্যাগ করতে পারে না। সন্তান সন্তান বারবার যখন সেই ধ্রুব মহারাজ অনুনয় বিনয় করছে, তখন সেই উত্তানপাদের মধ্যে সেই পুত্র স্নেহ জাগ্রত হয়ে গেল। সেই উত্তানপাদ কি করলেন, নিজের সেই পুত্রকে, বড় পুত্র সেই ধ্রুবকে নিজের কুলে বসিয়ে দিলেন। এদিকে সুরুচি দূর থেকে এগুলি দেখছে, দূর থেকে দেখছে কি সেই উত্তানপাদের এক কুলে ধ্রুব মহারাজ বসে আছে, আরেক কুলে সেই ছোট পুত্র উত্তম বসে আছে। সুরুচি এই দৃশ্য দেখেই দূর থেকে এই দৃশ্য দেখে কি করলো, বলে আজকে তো কুলে উঠেছে, কাল কি হবে, বলে কালকে রাজগদ্দিতে গিয়ে বসে যাবে। বড় পুত্র তো, আর বড় পুত্রই রাজ সিংহাসনে বসে। আর ধ্রুব যদি কোনোভাবে রাজা হয়ে যায়, তাহলে আমার পুত্র হবে কি তার দাস, আর আমি হয়ে যাব দাসের মা, দাসী। বিচার করছে সীমা। সুতরাং সেই দিন আসবেই কেন, তার থেকে আগেই সেই দিনটাকেই যাতে আমি বাধা দিতে পারি, সেই প্রচেষ্টা আমাকে করতে হবে। সেই সুরুচি মনে মনে ভাবছে, দৌড়ে গিয়ে রাজার কুল থেকে সে ধ্রুবকে নিচে নামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিলেন। ধ্রুব জোরে জোরে কাঁদছে, বলে মা আমি এমন কি করেছি, আমি এমন কি দোষ করেছি, এমন কি ভুল করেছি যে তুমি আমাকে পিতার কুল থেকে নামিয়ে দিলে। সুরুচি বলছে, তোর এত বড় সাহস, তুই রাজার কুলে গিয়ে বসেছিস। ধ্রুবজি বলছেন, মা তিনি তো আমারও পিতা, তিনি তো আমারও পিতা, পিতার কুলে বসার অধিকার তো আমারও আছে। চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। যদি রাজার কুলে বসতে হয়, তাহলে তোকে একমাত্র আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করতে হবে, না তুই সেখানে বসতে পারবি না। তুমি যদি রাজার কুলে বসতে চাও, তাহলে তোমাকে তপস্যা করতে হবে, আর তপস্যা করে বরদান প্রাপ্ত করতে হবে, আর আমার গর্ভ থেকে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। আজকে সেই সুরুচি, সেই বিমাতা ধ্রুবকে উপদেশ করছে, গর্বে তং সাদয়াত্মনং যদিচ্ছসি নিপাসনম। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, তার নিজের মা, কার নাম কি, সুনীতি। সুনীতির কাছে নিজের সমস্ত কিছু কি বৃত্তান্তর বললেন কেঁদে কেঁদে। মা সুনীতি তখন খুব সুন্দর করে উত্তর দিলেন কি, ধ্রুব তোমার বিমাতা, তোমার বিমাতা সুরুচি তোমাকে ঠিকই বলেছে। কি বলেছে? ঠিকই বলেছে। ধ্রুব, এই সংসারে তপস্যা ছাড়া কোনো কিছু প্রাপ্ত করা যায় না, কোনো কিছু প্রাপ্ত হওয়া যায় না। তোমার দাদু মনু মহারাজ, তোমার দাদু মনু মহারাজ তপস্যা করে এই সাগর পৃথিবীর রাজা হয়েছে। তোমার দাদুরও দাদু, তোমার দাদুরও বাবা, সৃষ্টির সেই পরম পিতা ব্রহ্মা, সৃষ্টির রচয়িতা, তিনিও এই তপস্যা করে এই পদ তিনি প্রাপ্ত হয়েছেন। সুতরাং তোমাকেও আমাদের এই বংশের ধারাকে রক্ষা করতে হবে, কারণ তুমি সেই বংশেরই পুত্র। মনে রাখবেন, উত্তম নারী, উত্তম মাতা সেই হয় যে নিজের সন্তানকে ভগবত ভক্তির দিকে এগিয়ে দিয়ে। শাস্ত্রে সেই নারীকেই উত্তম মাতা বলা হয়েছে। ছোটবেলা থেকে যদি কোনো নারী তার পুত্রকে, তার কন্যাকে ভগবত ভক্তির দিকে অগ্রসর করে দেয়,
কৃষ্ণ ভক্তির দিকে তাকে এগিয়ে দেয়, তাহলে বড় হলে তার মধ্যে আর কোনো সমস্যা হবে না। এখন ছোটবেলা থেকে যদি তুমি তাকে না শেখাও, তাহলে বড় হয়ে তার মাথা কোনোদিনও গুরুজনের সামনে মানে নত হবে না, কারণ অভ্যাস হয়নি তো তার জন্য মাতাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝে নেওয়া উচিত যে বাচ্চাকে তৈরি একমাত্র তার মাতাই সঠিকভাবে করতে পারে, পিতা নয়। কিন্তু মা এখানে পুত্রকে উপদেশ করলেন, যাও যাও তোমাকে তপস্যা করা উচিত। আজকে মা নিজের পুত্রকে উপদেশ করছেন। দেখুন, এই হলো আমাদের ভারতের নারী, নিজের পুত্রকে উপদেশ করছে, যাও তোমাকে ভজন করতে হবে। এই হলো ভারতের মা। ধ্রুব বললেন, মা তপস্যা কি করে করতে হয় আমি তো সেটা জানি না, আমি তো সেটা জানি না। মা বলছেন, হ্যাঁ কথা তো সত্যি, সেটা তো আমিও জানি, কি করে তপস্যা করতে সেটা তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ শুনেছি বনের মধ্যে সাধু বৈষ্ণবগণ থাকেন। যখনই কোনো সাধু বৈষ্ণবকে তুমি বনের মধ্যে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে তাকে দৌড়ে গিয়ে প্রণাম করবে, আর তারাই তোমাকে সেই উপদেশ প্রদান করবে কি করে ভজন করতে হয়। বুঝলেন তো? রাজার ছেলে কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে গৃহকে পরিত্যাগ করে আজকে ধ্রুব বনের দিকে গমন করলো। বয়স কত? মাত্র 5 বছর, দুধের বাচ্চা। সংসারকে পরিত্যাগ করে সে বনের দিকে গমন করলো। কেন? ভজন করার জন্য। কার ভজন করবে, কিভাবে করবে, কি খাবে, কোথায় থাকবে, কিচ্ছু জানে না। তো সে গোবিন্দকে পাবে না আমরা পাবো? বুঝলেন তো? রাজার ছেলে হয়ে রাজ সিংহাসনকে ছেড়ে, রাজ মানে যে রাজ দরবার বা রাজ সম্পত্তিকে ছেড়ে সে কোথায় চলে গেছে? বনে ভজন করার। তপসারাধ্যম পুরুষম। ধ্রুব বনে বনে ঘুরছেন, কোন সাধুকে যদি পায়, কোন বৈষ্ণবকে যদি পায়, কোন সন্ন্যাসীকে যদি পায়, আর খুঁজতে খুঁজতে দেখলেন কি হঠাৎ করে দূর থেকে এক বিনাদারি বাবা নারায়ণ নারায়ণ বলতে বলতে ধ্রুবের কাছে আসতে লাগলেন। দেখুন, মনে যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে, মনে যদি কোনো সৎ ইচ্ছা থাকে, তাহলে বুঝে যাবেন ভগবান আপনার সেই উদ্দেশ্যকে, সেই ইচ্ছাকে অবশ্যই পূরণ করবেন কোনো না কোনো ভাবে। আপনাকে তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আমরা কি করি? আমরা উল্টাটা করি, মানে আরে কি জানি হবে, পারুনি জানি, পারবো কিনা জানি, এই সমস্ত আজে বাজে, মানে আমরা সবসময় নিজেকে কর্তা ভাবি, পারবো কি জানি। ভগবান বারবার কি বলেছে? যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে গার্জিয়ান ভাববে ততক্ষণ আমাকে পাবে না। হে অর্জুন, তোর সমস্ত বুদ্ধি আমার উপর লাগা, তোর সমস্ত বুদ্ধি আমাকে প্রদান কর, আমি বুদ্ধি প্রদান করি। যতক্ষণ পর্যন্ত জীব আমি না মানে বলা ছাড়বে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা সে সরাসরি পাবে। ভগবানকে যদি দর্শন করতে হয়, ভগবানের সাথে যদি আপনার যোগাযোগ করতে হয়, তাহলে এই আমিত্ব ভাবতে আগে কি করতে হবে? দূর করতে হবে। সেই ধ্রুব দৌড়ে গিয়ে কি করলেন? সেই নারদজিকে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করলেন। ছোট বাচ্চাকে বনের মধ্যে দেখতে পেয়ে, জঙ্গলের মধ্যে দেখেই নারদজি সঙ্গে সঙ্গে সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কে? আর এই জঙ্গলের মধ্যে, এই ঘোর জঙ্গলের মধ্যে তুমি কি করছো? ধ্রুবজি তখন উত্তর দিলেন, আমি হলাম উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। ওহো, তাহলে তুমি রাজার পুত্র? বলে হ্যাঁ। তো তুমি রাজার পুত্র হয়ে বনের মধ্যে কি করছো? নারদজি জিজ্ঞেস করছেন। বলে মহারাজ, আমি এখানে ভজন সাধন করতে এসেছি। কি করতে এসেছে? ভজন করতে এসেছে। 5 বছর ধ্রুব বলছে। নারদ বলছেন, আচ্ছা ভজন সাধন কি খেলনার বস্তু পেয়েছো? এটা কি খেলার জিনিস ভেবেছো যে ভজন সাধন করলেই ভজন সাধন হয়ে যায়? যাও যাও ঘরে যাও, এখনো তোমার বয়স কম, তোমার এখনো আয়ু ছোট আছে। আর এই ঘোর জঙ্গলের মধ্যে তোমাকে হিংস্র পশুরা কি করবে? খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তোমার এখনো ভজন করার সেই বয়স হয়নি। ধ্রুবজি বললেন, প্রভু বড় হওয়া পর্যন্ত যে আমি বাঁচবো, সেই নিশ্চয়তা কি আপনি আমাকে দিতে পারবেন? এই কথা শুনেই তো নারদ একদম চমকে গেছে। আরে
এইটুকু বাচ্চা কি বলছে? দেখো বাবা, এই বনের মধ্যে হিংস্র পশুরা থাকে, তারা তোমাকে খেয়ে ফেলবে, যাও যাও ঘরে যাও। ধ্রুবজি বলছেন, গুরুদেব একটি কথা বলুন, আপনি কি আসল সাধু না নকল সাধু? নারদজি বলছেন, কেন কেন তুমি আমাকে আসল সাধু বললে আর নকল সাধু বললে? বলে, শুনেছি সাধুরা সবসময় জগতের জীবকে ভগবত ভক্তির দিকে এগিয়ে দেয়, আর আপনি তো আমাকে আবার সেই সংসারের মধ্যেই পাঠাতে চাইছেন, তার জন্য মনে একটু সন্দেহ হলো। আপনি আমাকে ভগবত উপদেশ না করে আমাকে আবার সংসারে পাঠাতে চাইছেন, তার জন্য মনে একটু কি হয়েছে, সংশয় হয়েছে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ ধ্রুবকে কি করলেন, বুকে জড়িয়ে ধরলেন, কুলে নিয়ে নিলেন। না রে বাবা, আমি নকল সাধু নই, আমি আসলই সাধু। তাহলে যদি আসল সাধু হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে ভগবত ভক্তির উপদেশ প্রদান করুন। সেই ধ্রুব মহারাজ সেই নারদজিকে বলছেন, আর এটি হচ্ছে সাধু বৈষ্ণবের কর্তব্য। দেবর্ষি নারদ তখন বললেন, তুমি একদম ঠিক বলেছো, আমি শুধু দেখছিলাম যে তোমার মধ্যে এই প্রতিজ্ঞাটা কতটুকু দৃঢ় হয়, আমি তোমাকে শুধু পরীক্ষা করছিলেন। কিন্তু ধ্রুব তো একদম স্থিতপ্রজ্ঞ, এক চুলো সেখান থেকে সরেনি, রাজার পুত্র বলে কথা। আচ্ছা, তুমি কার ভজন করবে? খুব মন দিয়ে শুনবেন এবার। এবার ভজনের মধ্যে চলে যেত তো। এবার সেই নারদ ধ্রুবকে বলছে যে তুমি কার ভজন করবে? ধ্রুবজি বলছে, তার মানে কি? ভজনও কি আবার আলাদা আলাদা হয়? নারদজি বলছে, হ্যাঁ নিশ্চয়ই। যার যে ইষ্টের প্রতি অভিরুচি হয়, যার যে ইষ্টের প্রতি শ্রদ্ধা হয়, সে তার ভজনা করিয়া থাকে। তো কারুর মা কালীর প্রতি, কালীকে ইষ্ট বানিয়ে ফেলেছে, সে কালীর ভজন করবে। কেউ দুর্গাকে ইষ্ট মানে সে দুর্গাকে ভজন করবে, কেউ শিবকে ইষ্ট মানে সে শিবের উপাসনা করবে, কেউ বিষ্ণুকে ইষ্ট মানে সে বিষ্ণুর উপাসনা করবে, কেউ মনসাকে মানে সে মনসার করবে, কেউ লোকনাথকে মানে সে লোকনাথের করবে। যার যেখানে রুচি, যার যেখানে অভিলাষ, সে সেখানে যাবে। যার বিদ্যা চাই, যার বুদ্ধি চাই, সে কি করবে? সে সরস্বতীর উপাসনা করবে। করবে তো। যার অর্থ চাই, যার ধন সম্পদ চাই, সে কার পূজা করবে? লক্ষ্মীর পূজা করবে, কুবেরের পূজা করবে। যার বর্ষা চাই, বৃষ্টি চাই, সে কার পূজা করে? ইন্দ্রের পূজা করে, বরুণের পূজা করে, তাই তো। কারোর যদি শক্তি চায়, তাহলে সে কালীর পূজা করবে, শিবের পূজা করবে, বিষ্ণুর পূজা করবে, শক্তি পাওয়ার, ব্রহ্মার পূজা করবে। এই সংসারে যার যেটা দরকার, সে তার আরাধনা করিয়া থাকে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, আচ্ছা একটি কথা বলুন প্রভু, এই সংসারে এমন কেউ নেই যে সব থেকে বড়? দেখুন কিরকম বুদ্ধিমান, এরকম কি কেউ আছে যিনি সব থেকে বড়, যার উপরে আর কেউ নেই, যাকে ভজন করলে আর কারুর ভজন করতে হয় না, যার তপস্যা করলে আর কোথাও যেতে হয় না? দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ সেও আছে। বলে, আপনি আমাকে তার উপদেশ করুন। সে কে? সে কে? আমাকে তার উপদেশ করুন, আমি একমাত্র তারই ভজন করতে চাই। আজকে ধ্রুবজি মহারাজ দেবর্ষি নারদ কি কথা বলছেন। দেবর্ষি নারদ তখন খুব সুন্দর করে উত্তর দিলেন, কি? ধর্মার্থ কাম মুখ্যং ইচ্ছে শ্রেয় আত্মন একমেব হরেস্তুত্র কারণং পাদ সেবনম। এই সংসারে ধর্ম, অর্থ, কাম আর মুক্তি, এই চারটাকে যদি তুমি এক জায়গায় পেতে চাও, তাহলে তোমাকে একমাত্র শ্রী হরির উপাসনা করতে হবে। কে বলছে? শ্রীমদ্ ভাগবত এই কথাই বলছে, দেবর্ষি নারদ এই কথা বলছে। কেননা তিনি হলেন একমাত্র সর্বশ্রেষ্ঠ, একমেব হরেস্ত, তিনি হলেন শ্রেষ্ঠ। শ্রী হরি হলেন এই সংসারের সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই, তার নিচেও কেউ নেই। ভগবান গীতায় বলেছেন না, হে অর্জুন, আমি হলাম পরম ব্রহ্ম, আমি হলাম পরব্রহ্ম, আমি হলাম ঈশ্বর, আমার উপরেও কেউ নেই, আমার ধারে কাছেও কেউ নেই। এই সমস্ত চরাচর জগৎ আমার থেকে সৃষ্টি হয়েছে, মনে রাখবেন। তার জন্য কি বলা হয়েছে শাস্ত্রে? বলে, তুমি যদি বৃক্ষের গুড়াতে জল দাও, এই যে বৃক্ষ আছে তার গুড়াতে জল দিলে কি হবে? তার ডাল পালা, লতা পাতা যা আছে সবগুলিতে পুষ্টি একদম অটোমেটিক হয়ে যাবে।
তোমাকে আলাদা আলাদা জায়গায় জল দিতে হবে না, তোমাকে পাতায় জল ঢালতে হবে না, ফলে জল ঢালতে হবে না, গুড়ায় দাও বাস হয়ে যাবে। তিনি হলেন সেই বৃক্ষের মূল। ধ্রুবজি বললেন, সেই হরি কোথায় থাকেন, আমি তাকে কোথায় পাবো? নারদজি বলছেন, তত্তাত গচ্ছ ভদ্রং তে যমুনায়াস্তটং শুচি পুণ্যং মধুবনং যত্র সংনিধ্যং নিত্যদা হরে। তার জন্য তোমাকে যমুনায় যেতে হবে, মধুবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। তিনি সেখানে সবসময় নিত্য লীলা করিয়া থাকেন। আর যাও যাও তুমি সেখানে খুব শীঘ্রই সেখানে গিয়ে উপস্থিত হও, বলিয়ে বৃন্দাবনে ধাম কি জয়। তার জন্য শাস্ত্র বারবার বলছে, যখনই সময় পাবে একটু বৃন্দাবন গিয়ে ঘুরে আসবে। কারোর ভক্তি যদি নষ্ট হয়ে যায়, কারোর ভক্তি যদি নষ্ট হয়ে যায়, কারোর ভক্তি যদি নষ্ট হতে থাকে, কারোর ভক্তি যদি মৃত্যু হয়ে যায়, তাকে এক মুহূর্ত দেরি করা উচিত নয়, সঙ্গে সঙ্গে বৃন্দাবন তাকে যেতে হবে। বলে কেন বৃন্দাবন গেলে কি হবে? বলে বৃন্দাবনের সংস্পর্শ পেলে তার ভক্তি আবার নতুন করে জাগ্রত হয়ে যাবে। যেরকম ভক্তির দুই পুত্রের হয়েছিল, শ্রবণ করেছিলাম তো ভক্তির পুত্রের কথা, সেই জ্ঞান আর বৈরাগ্যের কথা। বৃদ্ধ হয়ে গেছিল তো তারা, জরাজীর্ণ হয়েছিল, মৃত্যু আসন্ন হয়ে গেছিল, কিন্তু বৃন্দাবনের স্পর্শ পেয়ে আবার কি হয়েছে? একদম তরুণ হয়ে গেছে। তার জন্য আমাদেরকে মাঝে মাঝে সেই বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে যতক্ষণ পর্যন্ত না যাব, ততক্ষণ পর্যন্ত ভক্তি সফল হবে না। যেতে হবেই হবে, জীবনে একবার হলো সেইখানে যাওয়া উচিত। সেই ব্রজের রজ নিজের শরীরে একটা বার মাখা উচিত, সেখানে গিয়ে একটা গড়াগড়ি দেওয়া উচিত। ব্রজবাসীদের সেই চরণের ধুলি চেপে, সেই ঠাকুরকে দেখতে কিরকম দেখায়? ধ্রুবজি তো চিনে না সেই ঠাকুরের চেহারা। বলে সেই ঠাকুরকে আমি চিনবো কি করে, তার ধ্যান আমি কি করে করব? দেবশ্রী নারদ তখন বললেন, শ্রীবৎসাঙ্কং ঘনশ্যামং পুরুষং বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈরবিব্যক্ত চতুর্ভুজম। দেখতে কিরকম? বলে একদম ঘনশ্যাম, একদম শ্যামবর্ণ, আর নবল কিশোর, সবসময় একদম নতুন কিশোরের মতো, 16 বছরের বালকের মতো লাগে। আর চতুর্ভুজ রূপধারী, কি আছে? শঙ্খ চক্র গদা পদ্মধারী। আর মাথায় কি আছে? বলে মাথায় ময়ূরের পাখা রয়েছে, পরিচয় দিচ্ছে সেই ভগবানকে দেখতে কিরকম লাগে। আর মাথায় কৌস্তুভ মণি রয়েছে, বক্ষে শ্রীবৎসের চরণ চিহ্ন রয়েছে। এই হচ্ছে ভগবানের আকৃতি। বর্ণ বলে দিয়েছে, ঘনশ্যাম, একদম মেঘের মতো ঘন শ্যাম বর্ণ। তিনি হলেন একমাত্র আমাদের শ্রী হরি। তাহলে প্রভু আমি যে তার ধ্যান করব, দেখুন ধ্রুব বারবার করে নারদজিকে কিরকম কিরকম প্রশ্ন করছে। তাহলে প্রভু আমি যে তাকে ধ্যান করব, তার জন্য কি মন্ত্র জপ করতে হবে? তার জন্য আমাকে কি মন্ত্র জপ করতে হবে? দেবশ্রী নারদ তখন বললেন, বলে মন্ত্র দেওয়া যাবে না। কেন? মন্ত্র যাকে তাকে দেওয়া যায়। বলে মন্ত্র দিলে কি হয়? খুব মন দিয়ে শুনবেন, মন্ত্র সবাইকে কিন্তু দেওয়া যায় না, একমাত্র শিষ্য ছাড়া কাউকে মন্ত্র দেওয়া উচিত নয়। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, গুরুদেব আমি তো একদম শিষ্য হওয়ার জন্য তৈরি হয়ে আছি, আমি তো একদম তৈরি হয়ে আছি। দেবশ্রী নারদ মনে মনে বিচার করলেন, বলে কি আজকাল সেই সৎ শিষ্য এরকম পাওয়া যায় না, আর এই বাচ্চা, তার মতো সৎ আমি আর পাবো না। সুতরাং তাকে ছেড়েও আমার লাভ নেই, তাকে দীক্ষা দেওয়াই উচিত। দেবশ্রী নারদ কি করলেন? সেই বিচার করে সেই ধ্রুবকে দীক্ষা প্রদান করলেন। কি দীক্ষা, কি মন্ত্র প্রদান করলেন? ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে নানেন দেবস্যে কুর্যাদ দ্রব্যময়ীং ধ্রুব। দিব্য সেই মন্ত্র প্রদান করলেন। গুরুদেব প্রদত্ত সেই দিব্য মন্ত্র প্রাপ্ত করে শ্রী ধ্রুবজি মহারাজ গুরুদেবকে প্রণাম করে তপস্যা করতে বেরিয়ে গেছেন। মনে রাখবেন, গুরুদেব যদি আপনাকে মন্ত্র প্রদান না করে, গুরুদেব যদি আমাকে মন্ত্র প্রদান না করে
আচ্ছা, এটা আগে জানি, গুরুদেব আমাদের কি প্রদান করেন? গুরুদেব আমাদেরকে 4টি জিনিস সবার আগে প্রদান করেন। কি কি? প্রথমে গুরুদেব আমাদেরকে ইষ্ট প্রদান করেন, মানে তোমাকে কোন মন্ত্র মানে পড়তে মানে করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো গুরুদেব আমাদেরকে ধাম প্রদান করেন। সেই ইষ্ট কোথায় থাকে সেই ধাম, যেটা ধ্রুবকে দিয়েছেন, ইষ্টের নাম বলে দিয়েছেন, তিনি হচ্ছেন শ্রী হরি। বলে কোথায় থাকে? বলে তিনি বৃন্দাবনে থাকেন। তৃতীয় কি প্রদান করেন? গুরুদেব আমাদেরকে সেই ভগবানের রূপ প্রদান করেন, এরকম চেহারা। আর চতুর্থ কি? চতুর্থ হচ্ছে মন্ত্র, দ্বাদশ অক্ষরের গোপাল মন্ত্র, হরিনাম মহামন্ত্র, এইগুলি গুরুদেব প্রদত্ত। এখন কেউ যদি ভাবে যে আমি গুরু প্রদত্ত মন্ত্র আমার দরকার নেই, আমি এমনিতেই কৃষ্ণ নাম করবো, লাভ হবে? কোনো কিছু জপ করবো, লাভ হবে? যতক্ষণ পর্যন্ত গুরু আপনাকে কোনো কিছু প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাদের কোনো লাভ হবে না। তার জন্য গুরু থেকে আমাদেরকে এগুলি প্রাপ্ত করতেই হবে, এগুলির দরকার। আর গুরু কিরকম হতে হবে? যিনি হরিভক্ত, যিনি কৃষ্ণ ভক্ত। আপনি তার কাছে গেলে খুব সহজে আপনি কৃষ্ণ ভক্তির উপদেশ ইত্যাদি পেয়ে থাকবেন। ভগবানকে কি করে প্রাপ্ত করা যায় আপনি সেটা পেয়ে যাবেন। এখন কোন গুরু বলছে বৃন্দাবন তোমাকে যেতে হবে না, তোমাকে বৃন্দাবন যেতে হবে না, তুমি ওইদিকে যে কোনো এক জায়গায় চলে যাও, একটা নাম বলে দিল, তাহলে কি হবে? তুমি যদি বৃন্দাবনে না যাও, তাহলে সেই বৃন্দাবনের মুরলীধর কৃষ্ণকে পাবে কোনোদিনও? কৃষ্ণকে পেতে হলে তোমাকে বৃন্দাবন যেতে হবে, শিবশম্ভুকে পেতে হলে তোমাকে কাশী যেতে হবে। ধামের মাহাত্ম্য আছে এগুলো, বললেন তো। শিবকে পেতে হলে কোথায় যেতে হবে? বলে কাশীধাম যেতে হবে। কৃষ্ণকে পেতে হলে তোমাকে বৃন্দাবন যেতে হবে। আর আমাদের গৌর হরিকে পেতে হলে কোথায় যেতে হবে? বলে নবদ্বীপ ধাম যেতে হবে। যখনই এই উপদেশ প্রদান করেছেন, ধ্রুবজি মহারাজ কি করলেন? খুব আনন্দের সঙ্গে সেই বৃন্দাবনের দিকে গিয়ে মানে যেতে লাগলেন। মনে যে কি আনন্দ, বৃন্দাবন যাবে। আহা, যে জীবনে প্রথম বৃন্দাবন গেছে সেই জানে যে বৃন্দাবন যাওয়ার কি আনন্দ হয়। মনে অনেক আনন্দ হয় জীবনে। আমি অনেক মানে ভাগ্যবান হলেই তখন কেউ বৃন্দাবন যেতে পারবে আর পারে। যতক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত জীব বৃন্দাবনে যেতেও পারে। আর তুমি যদি বৃন্দাবনে যেতে পেরেছো, সেখানে গিয়ে 2-4 দিন থাকতে পেরেছো, সেটাও মনে রাখবে ভগবানের অনেক অনেক কৃপা। রাধারানীর বাড়ি তো এটা, তা আমার বাড়িতে তুমি এসে থাকবে, আমার ইচ্ছা না হলে তুমি থাকতে পারবে? যদি ইচ্ছা না হয় তাহলে কি বলবো? বলে কখন যাবেন এই কথা কি বলবো? আমার ইচ্ছা তুমি থাকো আমার বাড়িতে 2-4 দিন, তখনই তুমি বৃন্দাবনে থাকতে পারবে, নচেত সে জীবনেও কোনোদিন বৃন্দাবনে যেতে পারবে না। তো এইভাবে ধ্রুবজি মহারাজ দিব্য সেই নারদের উপদেশ প্রাপ্ত করে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। শ্রী ধ্রুবজি মহারাজ মধুবনে এসে উপস্থিত হলেন। যমুনায় স্নান করে শ্রী ধ্রুবজি মহারাজ এবার কি করলেন? তপস্যা আরম্ভ করলেন। কিভাবে? ত্রিরাক্রান্তে কপিন্নথ বদরাসন, ঘোর তপস্যা আরম্ভ করেছে। খুব মন দিয়ে শুনবেন কি করে ভগবানকে প্রাপ্ত করেছে, কিভাবে ঘোর তপস্যা। প্রথমত 3 রাত্র কিচ্ছু খায় না, 3 রাত্র কিছু না খেয়ে 4th দিনের মাথায় কি গিয়েছে? ওই যে কপিন্ত বদরাসন, মানে কি বলে এটাকে, কয়েদ বেল একটা ফল আছে, ওটাকে খায়। 3 রাত্র উপবাস। তারপর দ্বিতীয় মাসে 6 দিন পর্যন্ত কিছু খায় না। কদিন? 6 দিন একদম উপবাস। 6 দিন পর কি খাচ্ছে? তৃণপর্ণা দিবি, শুষ্ক ঘাস, মানে শুকনা ঘাস, যে ঘাস আছে না রাস্তায় যে পাওয়া যায়, দুব্বা, এগুলি খাচ্ছে। তাও কি তাজা নয়, শুকনা। দেখুন ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হবে। তারপর কি হচ্ছে? 3য় মাসে এভাবে করে ভজনকে বাড়াচ্ছে। 3য় মাসে কি হয়েছে? তৃতীয়ং চানয়ন মাসং নবমে হহনি, 9 দিন পর পর শুধু জল খায়। কি খায়? শুধু জল। 9 দিন ধরে কিছুই খায় না, তারপর শুধু একটু জল খেয়েছে, আবার ভজন শুরু করে দিয়েছে।
চতুর্থমপি বৈ মাসং দ্বাদশে দ্বাদশে হহনি, চতুর্থ মাসে 12 দিন পর্যন্ত কিছু খায় না, নাকে আছে। আর নাকে কি করছে বলে বায়ু ভক্ক জিত শ্বাস, কি খাচ্ছে বলে বায়ু খাচ্ছে। বায়ু আবার কি করে খাওয়ায়, ওই যে নিলাম এবার, আর এই যে খাচ্ছে আর ছাড়ছে, এটাই খাচ্ছে, বুঝলেন তো? তপস্যা, এটাকে বলা হয় তপস্যা। তপস্যা এভাবে যখন করছে, বাচ্চা তো মন চঞ্চল হয়ে আছে, কেন আমি হরিকে দর্শন করতে পারছি না? আমার গুরুদেব আদেশ করেছে যে তুমি পাবেই পাবে, আমার মাও বলেছে তুমি পাবে পাবে। ছোট বাচ্চা তো যেটা জেদ করে না সেটা তার লাগবেই লাগবে। তার জন্য কি করেছে, তপস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। আরো বাড়িয়ে দিয়েছে কিভাবে? ষষ্ঠ মাসে গিয়ে সেই ধ্রুব এবার এক পায়ের অঙ্গুষ্ঠের উপর দাঁড়িয়ে সেই প্রাণবায়ুকে রুদ্ধ করে দিয়েছে। এবার আর শ্বাসও নিচ্ছে, লাস্ট যে শ্বাসটা নিয়েছিল না সেটাকে আটকে রেখেছে, এবার সেটাকে আর ছাড়ছে না। আর যখন ছাড়ছে না, এদিকে কি হয়েছে, সমস্ত দেবতাগণ দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। কেন? পরম ভক্ত ধ্রুব এত কঠোর তপস্যা করছে। ধ্রুব কি করছে, বায়ুমণ্ডলকে স্তব্ধ করে দিয়েছে, নিজের অন্তর মধ্যে ধারণ করতে। এবার শ্বাস প্রশ্বাস নিতে পারছে না কেউ। সমস্ত দেবতাগণ দৌড়ে গিয়ে শ্রী হরির কাছে গিয়ে বলল, প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষা করুন রক্ষা করুন। বলে কি হয়েছে? বলে আপনার এক ছোট্ট বাচ্চা ভক্ত। বলে হ্যাঁ। বলে সে কি করেছে? বলে সে এমন ভাবে কঠোর তপস্যা আরম্ভ করেছে যে তার তপস্যার ফলে সমস্ত বায়ুমণ্ডল স্তব্ধ হয়ে গেছে, আমরা শ্বাস প্রশ্বাস ফেলতে পারছি না, যেন মনে হয় এই পৃথিবী থেকে শুরু করে সমস্ত সংসার ধ্বংস হয়েছে। ভগবান বললেন আচ্ছা তাহলে সে কে? বলে সে পৃথিবীতে আছে, তার নাম কি? বলে ধ্রুব। বলে তাকে নিয়ে আসবো প্রভু? বলে না না, তাকে নিয়ে আসতে হবে না, আমিও তো দেখি আমার কি ভক্ত এরকম আছে, আমি নিজে স্বয়ং তার কাছে যাব। দেখলেন তো, কেউ যদি ভগবানকে ভজন করে আর যদি সঠিকভাবে ভজন করে, তাকে কোথাও যেতে হয় না, সে যেখানে আছে সেখানে থেকেও যদি একনিষ্ঠভাবে হয়ে ভগবানের ভজন করে, তাহলে সেখান থেকে সেই গোবিন্দকে পর্যন্ত নিজ লোক পরিত্যাগ করে তার কাছে আসতে হয়। আপনাকে বৃন্দাবনও যেতে হবে না, আপনি আপনার নিজের ঘরে থেকেও পেয়ে যাবেন। মহাপ্রভু আরো সহজ করে দিয়েছে, আমি বলছি না। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? বলে যেখানেই থাকো শুধু কলিযুগের পাবন সেই নাম মধুমাখা হরিনাম নিতে থাকো। যেখানেই থাকো না কেন, তুমি ঘরে থাকো, বাইরে থাকো, রাস্তায় থাকো, দোকানে থাকো, অফিসে থাকো, যেখানে সেখানে থাকো, শুধু হরিনাম নিতে থাকো। হরিনাম করতে 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 কি হবে, আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যাবে, আর হরি এসে এখানে বিরাজমান হয়ে থাকবেন। আর যখন হরি চলে আসবে তখন আমাদের অন্তর একদম শুদ্ধ হয়ে যাবে, আমাদের মধ্যে দয়ার ভাব চলে আসবে, হরি আর তখন যায় না। কিন্তু ওই যে কলি মাথার মধ্যে বসে আছে, সে কি করবে? বলে সে তোমাকে দিয়ে উল্টা পাল্টা কি করবে, কাজ করাবে। যেরকম পরীক্ষিত দিয়ে করেছিল, গত সপ্তাহে পড়েছিলাম তো, শৃঙ্গি মুনির অভিশাপ, সেই সমীর ঋষির গলায় সর্প দিয়ে দিয়েছিল তো পরীক্ষিত নিজে করেছিল না, না কলি তাকে দিয়ে করেছে। তো কলি আমাদের মাথায়ও তো আছে, কলি আমাদের দিয়ে কি করবে, এরকম অনৈতিক কাজগুলি করাবে। আর যেই না অনৈতিক কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হরি সেখান থেকে চলে যাবে আবার নিজের জায়গায়। বুঝলেন তো, এই হচ্ছে সিস্টেম। কিন্তু ধ্রুব মহারাজ তপস্যা এমন মগ্ন, আর এভাবে যখন ভগবানকে বললেন, ভগবান বললেন তোমরা একদম চিন্তা করো না, তোমরা নিজের নিজের জায়গায় ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। ভগবান বললেন ভয় পেও না, আমি আছি। সঙ্গে সঙ্গে ভগবান নিজের লোককে পরিত্যাগ করে সেই ধ্রুবের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু ধ্রুব মহারাজ তপস্যায় এমন মগ্ন হয়েছেন যে সামনে স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রী হরি দাঁড়িয়ে আছে, তারপর ধ্রুবের কোনো হুঁশ নেই, সামনে ভগবান দাঁড়িয়েছে। ভগবানের যে তেজ থাকে না, সেই তেজেই তো মানুষের চোখ খুলে যাবে নাকি? অথচ সামনে সাক্ষাৎ শ্রী হরি দাঁড়িয়ে আছেন, অথচ ধ্রুবের কোনো খবরই নেই। ধ্রুব সেই ভজনের মধ্যেই মগ্ন হয়ে আছেন, এক পায়ের অঙ্গুষ্ঠের মধ্যে। ভগবান বিচার করলেন যে ধ্রুব তো ওই যে নারদজি বলেছিল না যে এরকম এরকম দেখতে ভগবান, ভগবান চিন্তন করে বুঝলেন যে ধ্রুবের অন্তর হৃদয়ের মধ্যে তো সে আমাকে একটা ছবি বানিয়ে ফেলেছে, বানিয়েছে তো। বলে কৃষ্ণ কিরকম? বলে যার মনে যেরকম, কারোর মনে কৃষ্ণ কালো, কারোর মনে সাদা, কারোর মনে হলুদ,
বলে কারোর মনে কৃষ্ণের উচ্চতা কত? বলে 5 ফুট। কারো ভাবছে কৃষ্ণ কতটুকু? বলে আমার মতোই লম্বা হবে, 6 ফুট হবে। যে বেটে ছোট সে ভাবে কি কৃষ্ণ কিরকম? বলে আমার মতোই ছোট মোটো, তাই তো? কৃষ্ণ কিরকম? যার মনে যেরকম। সেই ধ্রুবজি মহারাজও মনের মধ্যে সেই কৃষ্ণের, সেই হরির একটা ছবি বানিয়ে নিয়েছে। ভগবান ভাবলেন এইভাবে তো সে চোখ খুলবে না। বলে তাহলে ভগবান কি করলেন? ধ্রুবের অন্তরে, মানে ধ্রুবের যে অন্তরে যে হৃদয়টা, সেখানে যে ভগবানের ছবিটা ছিল, ভগবান সেটাকে কেড়ে নিলেন। সেটাকে ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে কেড়ে নিলেন। আর যখনই কেড়ে নিয়েছেন, ধ্রুব এবার ভগবানকে আর দেখতে পাচ্ছে না। অন্তরের মধ্যে মন চঞ্চল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখছি কি সাক্ষাৎ ভগবান শ্রীহরি সামনে দাঁড়িয়ে হয়েছে। ধ্রুব কি করলেন? ধ্রুব সঙ্গে সঙ্গে সেই হরির চরণে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করতে লাগলেন। কিন্তু ধ্রুব ভগবানের গুণগান করতে চায়, ধ্রুব ভগবানের স্তুতি করতে চায়, কিন্তু সে তো স্তুতি কিছু জানে না, মন্ত্রতন্ত্র কিছু জানে না। 5 বছর বয়স ছিল, এখনো স্কুলেও যায়নি, কি করে মন্ত্র করবে? সে শাস্ত্র কোনোদিন অধ্যয়ন করেনি। ভগবান ধ্রুবের আগ্রহ দেখে কি করলেন? নিজের যে বাম হাতটা সেটা ধ্রুবের গালের মধ্যে স্পর্শ করে দিলেন। আর যেই না গালের মধ্যে স্পর্শ করেছে, ধ্রুব সঙ্গে সঙ্গে ধ্রুবের মুখ থেকে ধরাধর সমস্ত শ্লোক একটার পর একটা বেরোতে লাগলো। ধ্রুব বলছে, প্রভু, হাত জোর করে বলছে, প্রভু আমার কি সামর্থ্য আছে তোমার গুণগান করার? তুমি নিজেই আমার জিহ্বার মধ্যে এসে বসে আমার জিহ্বা দিয়ে তোমার গুণগান করাচ্ছ। জীব, মনে রাখবেন, জীব যখন মনে করবে যে আমি করছি, আমি পাঠ করছি, আমার থেকে শ্রেষ্ঠ পাঠক এই দুনিয়াতে কেউ নাই, সেদিন থেকে তার পতন শুরু হয়ে গেল। তার জন্য অভিমান কোনদিন করতে নেই। মহাপ্রভু কি বলেছেন? অভিমানম সুরাপানম। এই অভিমানকে সুরাপানের সঙ্গে তুলনা করেছেন। সুরা মানে কি? ওই যে মদ খাওয়া। আর প্রতিষ্ঠা কি? শুক্র বিষ্ঠা। প্রতিষ্ঠার পেছনে কোনোদিনও দৌড়াতে নেই। এই অভিমান মানুষকে একদম শেষ করে, আর প্রতিষ্ঠা মানুষকে একদম শুকরের বিষ্ঠায়। দেখুন, কেউ যদি সঠিক জায়গায় থাকে, কেউ যদি সঠিকভাবে ভজন করে, তাহলে তাকে প্রতিষ্ঠার জন্য দৌড়াতে হবে না, প্রতিষ্ঠা তার পেছনে পেছনে দৌড়াবে। একটা কথা মাথায় রাখবেন, প্রতিষ্ঠা তার পেছনে পেছনে দৌড়াবে। আপনি যে জঙ্গলে থাকুন না কেন, আপনাকে লোক ঠিক খুঁজে বের করে ফেলবে। বলে কোন জায়গায়? বলে তাহলে এখন হচ্ছে না কেন? বলে আপনার এখন সেই সময় আসেনি। প্রত্যেকেরই একটা সঠিক সময় আসে, আসে তো? সবসময় সময় আসে? সবার একটা নির্দিষ্ট টাইম আসে, ওই টাইমে সে কি করে তার সেই প্রতিষ্ঠা ইত্যাদি পেয়ে থাকে। কেন? যিনি ভগবানের উপাসনা করেন, সেই প্রতিষ্ঠা কে? সেই প্রতিষ্ঠা হচ্ছেন ভগবানের দাসী। সব এই সমস্ত জগতই তো তার দাস। যে ভগবানের উপাসনা করেন, এই মান প্রতিষ্ঠা এগুলো অটোমেটিক পেছনে পেছনে আপনার দৌড়াতে থাকবে। আপনাকে আমাকে এগুলোর পেছনে দৌড়াতে হবে না। আমরা কি করে উল্টাটা করি? আমাকে একটা সম্মান করো, আমাকে প্রণাম করো। আরে এগুলির দরকার নেই, তুমি ভজন করতে দাও কেউ সঠিকভাবে, দেখবে লোক তোমাকে অটোমেটিক এসে কি করবে? প্রণাম করবে, আদর করবে। এটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত। হে প্রভু, আমার কি সামর্থ্য আছে তোমার ভজন করার? ভগবান বলছেন কি, ধ্রুব তুমি বর চাও। ভগবান ধ্রুবের উপর প্রসন্ন হয়ে কি বলছে? বলে ধ্রুব তুমি বর চাও। ধ্রুবজি মহারাজ বলছেন, প্রভু কি বর চাই? আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন। বলে কেন? দেখুন, ভগবান হচ্ছেন অন্তর্যামী, তিনি সব জানেন। আপনার মনে কি আছে, আপনার মনে সবার, তিনি সব জানেন। তার জন্য ভগবান কাছে কোনো কিছু চাইতে নেই। কেন? তিনি হচ্ছেন ভগবান, ঈশ্বর। তার কাছে আমরা যদি ছোট ছোট জিনিসগুলি চাই, তাহলে কি হবে? আচ্ছা, ভগবান আপনাকে দিতে চাইছেন এত কিছু, আর আপনি চাইলেন এই কিছু, হবে? কেউ ভগবানকে কাছে চাইছে, প্রভু আমাকে একটা চাকরি দাও, আমাকে একটা চাকরি দাও, একটা ভালো ব্যবসা দাও। ভগবান সেই ভক্তকে দিতে চাইছিল কি এই রাজ্যের কোন একটা বড় মন্ত্রী বানানোর প্ল্যান করেছিল, তার ভাগ্যে লেখা আছে। কিন্তু সে কি করছে? সে ওইগুলির মধ্যে না প্রবেশ করে সে একটি চাকরির পেছনে দৌড়াচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে। দেখুন, কোথায় সে রাজা হতো, মন্ত্রী হয়ে যেত, আর সে এইগুলিকে ছেড়ে
তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন দাতা। আমরা তার কাছে যদি ছোট ছোট জিনিসগুলি চাই তাহলে কি হয়? তাহলে নিতান্ত ভগবানের অপমান হয়ে যায়। তিনি দিতে চান অনেক কিছু, তিনি দিতে চান আপনাকে একটা গ্রাম, আর আপনি চাইছেন একটা দোকান, হবে? তার জন্য ভগবানের কাছে কোনো কিছু চাইতে নেই, তিনি সব জানেন, কাকে কি দিতে হয় সব জানেন। তার জন্য ধ্রুব কতটুকু বুদ্ধিমান দেখুন, প্রভু আপনার কাছে কি চাইবো আপনি তো সবই জানেন। হ্যাঁ, যদি দিতেই হয় তাহলে শুধু একটা জিনিসই আপনি আমাকে দিন। যদি দিতে হয় প্রভু তাহলে আমাকে শুধু আপনার ভক্তের সঙ্গ দিও। ধ্রুব কি চেয়েছে? ভক্ত সঙ্গ চেয়েছে। ধ্রুব কিন্তু মুক্তিও চাইনি, ধ্রুব কিন্তু ভক্তিও চাইনি। কি চেয়েছে? ভক্ত সঙ্গ চেয়েছে। মনে রাখবেন, এই সংসারে বাপ যদি না থাকে না তাহলে বাপও পাওয়া যায়। পাওয়া যায় তো, ধর্মের বাপ হয় না? মা না থাকলে মাও পাওয়া যায়, পুত্র না থাকলে পুত্র পাওয়া যায়। অনেক সময় ছেলেও কাউকে এসে মা বলে ডাকে, স্ত্রী না থাকলে স্ত্রীও পাওয়া যায়, স্বামী না থাকলে স্বামীও পাওয়া যায়। আরে বৈকুণ্ঠ চাইলে বৈকুণ্ঠ পাবে, স্বর্গ চাইলে স্বর্গও পাবে, কিন্তু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এত সহজে পাওয়া যায়, এত সহজে। বলে এগুলি কি করছি? ভক্ত সঙ্গই তো করছি। হ্যাঁ, এগুলোর মধ্যে আবার ক্যাটাগরি আছে, উত্তম ভক্ত সঙ্গ, মধ্যম ক্যাটাগরি, বুঝলেন তো? আরো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ভক্ত সঙ্গ, অনেক ক্যাটাগরি। তো বলছে সবকিছু পাওয়া যায় সংসারে, কিন্তু ভক্ত সঙ্গ অনেক সৌভাগ্যে পাওয়া যায়। জন্ম জন্মান্তরের যখন পুণ্য উদিত হয় তখন গিয়ে এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ইত্যাদি হইয়া থাকে। ভগবান ধ্রুবের উপর কৃপা করলেন আর বললেন, যাও তুমি গিয়ে এই পৃথিবীতে 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করবে, আর পৃথিবীর সমস্ত ভোগ্য ইত্যাদি তুমি গ্রহণ করো। বরদান দিয়ে ভগবান সেখান থেকে অন্তর্দান হয়ে গেল। ঠিক আছে, আরো 5-7 মিনিট লাগবে। ধ্রুব এই বরপ্রাপ্ত করে নিজের গৃহে এবার প্রত্যাবর্তন করছে, নিজের বাড়িতে ফিরে আসবেন। আর ওইদিকে উত্তানপাদ, বাবা উত্তানপাদ যখন খবর পেয়েছে যে আমার পুত্রের গোবিন্দ প্রাপ্তি হয়েছে, গোবিন্দের দর্শন হয়েছে, তখন সেই উত্তানপাদ স্ত্রীর আসক্তিকে ত্যাগ করে নিজের পুত্র সেই ধ্রুব মহারাজকে আনার জন্য খুব সুন্দর করে রথ টথ ইত্যাদি সাজিয়ে ধ্রুবকে আনতে গেলেন সেই বনের মধ্যে। ধ্রুব সেই দিব্য রথে করে নিজের মহলে এসে প্রবেশ করলেন। আর এসেই ধ্রুব নিজের মাকে খুঁজছে। কোন মাকে খুঁজছে? সুরুচিকে খুঁজছে, দ্বিতীয় মাকে খুঁজছে। সুরুচি লজ্জায় ঘৃণায় ভয়ে কোন এক জায়গায় গিয়ে লুকিয়ে আছে, আর সেখানে দাঁড়িয়ে আছে। কি করে যাবে সামনে? ধ্রুবজি মহারাজ কি করলেন? সঙ্গে সঙ্গে সবার আগে নিজের মা যে সুনীতি তার কাছেও যায়নি, কার কাছে গেছে? সেই বিমাতা সুরুচির কাছে গেছে, গিয়ে মাকে প্রণাম করলেন। মা ধ্রুবকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি তোকে কোন একটা সময় এই রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এই বাচ্চা বয়সে আমি তোকে ভজন করার জন্য এই ছোট ছোট কোমল পায়গুলিকে আমি কাটার উপর তোকে পাঠিয়ে দিয়েছিলাম ভজন করার জন্য, আর তুই কিনা এসে আমাকেই প্রণাম করলি। আমি কত বড় পাপী রে। ধ্রুব বলছেন, মা তুমি তো হলে আমার প্রথম গুরু, তুমি যদি আমাকে সেদিন সেই উপদেশ না করতে তাহলে তো আজকে আমার গোবিন্দ প্রাপ্তি হতো না। মনে রাখবেন, কেউ যদি আমাদেরকে ধাক্কা দিয়েও গোবিন্দের কাছে পাঠায় তাহলে তিনি হচ্ছেন আমাদের পরম বন্ধু, তিনি আমাদের আসল বন্ধু। আর কেউ যদি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এই কোথায় যাচ্ছে? বলে পাঠে যাচ্ছে। বলে পাঠে কি কেউ চলো একটু তাস, বুঝে যাবেন তিনি হচ্ছেন আপনার পরম শত্রু। বলে কেন? বলে সে আপনাকে হরি বিমুখ করে দিল। আপনি যে গোবিন্দের কাছে যাওয়ার কথা ছিল সেখান থেকে আপনাকে তাকে সে কি করলো? সরিয়ে দিল। এই সমস্ত মানুষ থেকে সবসময় সাবধান থাকতে হবে। ধ্রুবজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। যুবা অবস্থা প্রাপ্ত হতে পিতার রাজ্য ত্যাগ করে বনে চলে গেলেন। আর ধ্রুবের ছোট ভাই উত্তম
উত্তম ছিল না একটা? সেই উত্তম কি করেছে? শিকার খেলতে বনে গেছে, আর বনে গিয়ে যক্ষদের সঙ্গে ঝগড়া করে, যুদ্ধ করে তার কি হয়েছে, সেখানে প্রাণ চলে গেছে। আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ধ্রুবজি মহারাজ সমস্ত যক্ষদের সঙ্গে আবার যুদ্ধ ঘোষণা করলেন। আর কি করছে? সমস্ত যক্ষদের মারা আরম্ভ করলেন। কে? সেই ধ্রুব মহারাজ। বলে না, সংসারে থাকলে কি হয়, আস্তে আস্তে সেই মান অভিমান এগুলি আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। তো ধ্রুবজি মহারাজ সংসারে আছেন, তো কিছু তো সাংসারিক আচরণ তো করবেন। তার জন্য কি করছে? সবাইকে মারা আরম্ভ করলো। এদিকে যক্ষদের যে অধিপতি কুবের, তিনি গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছেন, বলে প্রভু, বলে আপনার নাতি, আপনার বংশধর আমাদের সবার শেষ করে দিচ্ছে, আপনি আমাদের বাঁচান। ব্রহ্মা কি করলেন? মনুকে ডেকে পাঠালেন, বলে যাও যাও, তোমার নাতিকে গিয়ে তুমি বুঝাও, এক যক্ষ তাকে মেরেছে, তার ভাইকে, আর সে কি করছে? তার বিনিময়ে হাজার হাজার যক্ষকে সে মারতে লাগলো। সেই মনু মহারাজ এসে ধ্রুবকে বুঝালেন, ধ্রুব তুমি এটা ঠিক করছো না, অপরাধ করছো। সে তোমার ভাইকে মেরেছে, তুমি তাকে মেরে ফেলেছো, বাস হয়ে গেছে, কিন্তু তার বিনিময়ে তার সমস্ত বংশকে তুমি নষ্ট করছো, এটা উচিত নয়, এটা অন্যায়। ধ্রুব মহারাজ তারপর সেই কথা শ্রবণ করে সেই যুদ্ধকে বন্ধ করালো। আর এদিকে ধ্রুবের দুইটা পুত্র হয়েছে, কি? উৎকল আর বৎসর। আর বড় পুত্র উৎকল কি করলো? ভজন করার জন্য আবার বনে বেরিয়ে গেলেন। আর এদিকে এটি হলো মাতা পিতার কর্তব্য, মনে রাখবেন। ধ্রুব ছোট পুত্রকে রাজত্ব দিয়েছেন, আর 36,000 বছর পর্যন্ত তপস্যা করার পর একদিন কাল এসে ধ্রুবের সামনে এসে উপস্থিত হয়েছে। কাল এসে ধ্রুবজিকে বলছেন, প্রভু হাত জোর করে, কাল মানে কি? মৃত্যু আমাদের সবার সামনে একদিন আসবে, এত অস্থির হওয়ার কিছু নেই, আসবে তো। সে কাল এসে বলছে, প্রভু আপনাকে এবার যেতে হবে। ধ্রুবজি বলছে, কি থাকে, ঠিক আছে নিয়ে চলো। আর আমরা হলে কি বলবো? না না, ভয় লাগে। দেখুন, ভয় পেলে হবে না। ধ্রুব কি বলছে কালকে? বলেন ঠিক আছে নিয়ে চলো। ধ্রুব বললেন, তাহলে যাবো কি করে? বলে তাহলে যাবো কি করে? বলে আপনি সশরীরে যাবেন। কিভাবে যাবে ধ্রুব? নিজের যে শরীরটা, সেই শরীরেই যাবে। দেখতে দেখতে সেই দিব্য বিমান এসে উপস্থিত হলো। কোথায়? সেই ধ্রুবের সামনে। আর ধ্রুবজি মহারাজ বিমানে উঠতে গেলেন, কাল মাথা নত করে ধ্রুবের চরণের সামনে বসে গেল। ধ্রুব মহারাজ বলছে যে তুমি যে এইভাবে মাথা নত করলে, বলে দেখুন, আপনার মতো পরম হরিভক্তকে স্পর্শ করার অধিকার আমার নেই, তাহলে এইভাবে যে এখন মাথা নত করলে? বলে আমি আপনাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু আপনি তো আমাকে স্পর্শ করতে পারবেন, আর দুনিয়া তো এই কথা বলবে না যে আমি আপনাকে স্পর্শ করিনি। তাই প্রভু আপনি আমার মাথায় চরণ রেখে আপনি এই দিব্য বিমানে উঠুন। ধ্রুব মহারাজ সেই কালের মাথায় চরণ রেখে সেই দিব্য বিমানে উঠে পরম ধাম গমন করলেন। আর আজও সেই ধ্রুব মহারাজ ভগবানের বরপ্রাপ্তির ফলে আমাদের চোখের সামনে আছেন। কোথায়? সেই আকাশের মধ্যে যে তারাটা দেখা যায় সবচেয়ে বড়, এটার নাম কি? ধ্রুব তারা। সেই তখন থেকে সেই ধ্রুব তারা জ্বলজ্বল করে। তো মনে রাখবেন, এই সামর্থ্য যদি কারোর থাকে, একমাত্র ভগবত ভক্তের হয়ে থাকে। তার জন্য আমরা যদি ভজন করি, সাধন করি, ভক্তি করি, তাহলে ভগবানও আমাদের একদিন না একদিন অবশ্যই দর্শন দিয়ে থাকবেন। দেখুন, ধ্রুব মহারাজ 5 বছর বয়সে হরিকে প্রাপ্ত করে ফেলেছে, আর আমাদের জীবনের কত জীবন পেরিয়ে যাচ্ছে, এখনো কাছেও নেই আমরা। সুতরাং ভজন করতে হবে, ঠিক আছে? এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলে ভাগবত ভগবান কি।